যেমন কর্ম তেমন ফল। নে, তোর সিঁদুর ধুয়ে ফেলেছি, এখন থেকে আমরা আর স্বামী স্ত্রী না, ঠিক আছে? থাকো তুমি তোমাকে নিয়ে। আর হ্যাঁ, এই যে তোমার মঙ্গলসূত্র নে। আর হ্যাঁ, এই যে আমার বয়ফ্রেন্ড এসে গেছে। আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি, আর আমি ওর সাথে এখন বিয়ে করব, ঠিক আছে? আর তুই আর তোর এই ভাঙা বাড়ি এটা নিয়ে পড়ে থাক, কারণ আমার মতন সুন্দরীকে বিয়ে করার কোনো যোগ্যতাই নেই, ঠিক আছে? আমি আমার বয়ফ্রেন্ডের সাথে যাচ্ছি, নে তোকে ধুয়ে দিয়ে গেলাম, যা। তখন বয়ফ্রেন্ডের দিকে চলে গেল, আর সে মঙ্গলসূত্রের দিকে তাকিয়ে রইল। আর বয়ফ্রেন্ডকে পেয়ে সে তার বাইকে উঠে ধুমছে চলে গেল। আর দেখেন সামনে তিনজন লোক দাঁড়িয়ে আছে, আর দুজন খুশি মনে লং ড্রাইভের দিকে যাচ্ছে। আর তাদেরকে দেখে যখন গাড়ি দাঁড়াইলো তখন মেয়েটি অবাক হয়ে গেল। এই, আপনি আমাদের রাস্তা আটকাইছেন কেন? এখান থেকে সরেন। আরে কে কে সরবে, তাই নাকি? আরে তোমাকে তো এখানে আনার কথা। আমাকে আনার কথা কেন? আমি আমি এখানে কি করব? আর চলো আমরা এখানে বিয়ে করতে যাব। বিয়ে করতে যাওয়া? দাঁড়াও। তখন কল্পনা দেখাইলো, এই বন্ধু, তুই যে আমার কাছ থেকে 80,000 টাকা নিয়েছিলি, ওই টাকাটা কিভাবে দিবি আমি জানি না, হয়তো আজকে দিবি, নয়তো আমাকে একটা কাঁচা জিনিস দিবি, ঠিক আছে? আচ্ছা দোস্ত, আমি দেখি কিছু করা যায় কিনা। হ্যাঁ দেখ, আর সেই কাঁচা জিনিসটাই তুই। আরে ও কি বলছে এসব? ওর মাথা কি ঠিক আছে কিনা? এই সমস্ত কি কথা বলতেছে? তখন আর কথা বলো না কেন? এ কি, চুপ কেন? আরে ও কি কথা বলবে? এই যা, ওকে নিয়েই তো বাকি টাকাটা দিয়ে। তখন সে টান দিয়ে নিয়ে গেল। আরে তুমি কিছু বলছো না কেন? আমি তোমাকে ভালোবেসে আমার স্বামীকে ছেড়ে দিয়ে চলে আসলাম, আর তুমি আমার সাথে বেইমানি করতেছো? হ্যাঁ, তুই তুই বেইমানি? আরে তুই যে বিবাহিত মেয়ে হয়ে একটা তোর স্বামীকে ছেড়ে চলে আসলি, আর তুই আমাকে ছেড়ে দিবি না, এর কোনো গ্যারান্টি আছে? এই নে টাকা, সর ভাগ। তখন ছেলেটি পাগলের মতন টাকা কুড়াইতে লাগলো। হ্যাঁ, যেমন কর্ম তেমন ফল। আপনি কারোর সাথে বেইমানি করবেন, আপনার সাথে কি ভালো হবে? শেয়ার করে দিবেন।